জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে, আমি তো নামাজ পড়ি, আমার উপরে কি কোনো জিনের সমস্যা আছে? আমি তো নামাজি মানুষ, আমি নামাজ পড়ি, পবিত্রভাবে থাকি, কোরআন শরীফ পড়ি, জিকির আজকার করি, হ্যাঁ, আমি দান দক্ষিণা করি, আমি ভালোভাবে চলাফেরা করি, আমরা তো নামাজ পড়ি, আমাদেরকে তো জিন ধরার কথা না, আমাদের তো কোনো জিনের সমস্যা হবার কথা না, জিন তো আমাদের কাছে আসতে পারবে না, এরকম অনেকে ভাবে। কিন্তু আমরা অনেকেই এরকম চিন্তা ভাবনা করে থাকি যে আমাকে তো কোনোদিন কোনো জিন ধরতে পারতো না, আমি সূরা কালাম পড়ি, আমি সূরা ইয়াসিন পড়ি, কোরআন শরীফ পড়ি, পবিত্র থাকি, নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ি, এই সেই। অনেকে বলে ভাই, নামাজ নামাজি আর বেনামাজি বিষয় না। দেখেন যে সিলেট উসমানীনগর কয়েকদিন আগে আমি ফেসবুকে, হ্যাঁ, আমি একটা ভিডিও ছাড়ছি, জানাজার ভিডিও ছাড়ছি, ছবি তুলে পাঠাইছিলাম, আপনারা হয়তো কেউ কেউ দেখছেন। যে সিলেট উসমানীনগর আমার অনেক পুরাতন রোগী আছে, পুরো বাংলাদেশে তো এমন কোনো বিভাগ নাই, এমন কোনো থানা নাই, জেলা নাই, 18 বছর ধরে চিকিৎসা করি, কবিরাজি করি, পুরো দেশের ভিতরে হাজার হাজার রোগী আছে, আমার লক্ষ লক্ষ রোগী আছে। ওই সিলেট উসমানীনগর একজন 60-65 বছর বয়সের মুরব্বী, হ্যাঁ, ইসবপুরি হুজুর নামে হুজুর পরিচিত, বড় আলেম, ব্যবসায়িক মানুষ, ওইদিকে খুব নাম করা সম্মানিত ব্যক্তি। তো হুজুর একজন বড় আলেম, নাম করা বড় আলেম, বড় মাপে একজন, মানে বুঝেন না, ব্যক্তিত্ববান মানুষ, অনেক সম্মানিত মানুষ। ওনার জানা যায় অনেক লোক হয়েছে। এই হুজুর দীর্ঘদিন যাবৎ 2-3 মাস যাবৎ হাসপাতালে ভর্তি, হ্যাঁ, নাক দিয়া খাওয়া দাওয়া করাইছে, মানে খুব খারাপ অবস্থা ছিল মারা যাওয়ার আগ মুহূর্তে। তো উনি যখন মারা গেছে, মারা যাওয়ার 10-12 দিন আগে আমার সাথে যোগাযোগ করে তার এক ছাত্র, যে হুজুর আমার এই যে আপনি তো আমার চিকিৎসা করছিলেন, আমার রোগ ভালো হয়েছে, হুজুর আমার ওখানে আমার যে উস্তাদের চিকিৎসা করতে হবে, তো পরীক্ষা দিয়ে দেখেন। তো উনি পরীক্ষা দেওয়ার জন্য যেগুলো আমাকে দিতে হয় এগুলো দিল, ওই রোগীর নাম, ঠিকানা, ছবি দিল, 1020 টাকা দিতে হয় বিকাশে, পরীক্ষা দিয়ে দেখার খরচ। তো এগুলা পাঠাইছে, এগুলো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দেখলাম যে এই রোগীর উপরে তারই নিজের আত্মীয় স্বজন যা আছে এদের মধ্যে থেকে কেউ কয়েকজন মিললা তার সাথে সম্পত্তি নিয়ে মনমালিন্যতা আছে, সম্পত্তি নিয়ে বা শত্রুতা আছে, যে কোনো বিষয় নিয়ে তার আত্মীয় স্বজনের মধ্যে থেকেই এই লোকের উপরে তন্ত্র মন্ত্র কুফরি অনেক কিছু করছে, জিন চালান, তাবিজ চালান, জাদু মন্ত্র অনেক কিছু করছে তাকে হত্যা করার জন্য। তো লোকটা 3 মাস যাবত বিছানায় পড়া, হাসপাতালে ভর্তি, অনেক কষ্টে আছে। তো ওদিকের নাম করা একজন বড় মাপের আলেম, সিলেট উসমানীনগরের ইসবপুরি হুজুর নামে সবাই চিনে উনাকে, অনেক নাম করা একজন বড় মাপের আলেম, একজন আমলদার মানুষ, বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সুস্থ মানুষটা, তার উপরে এই কুফুরি কইরা তাকে একদম বিছানায় ফেলা দিছে, একদম শুকায় গেছে, শুকনা মানে তার শরীরে হাত দিয়া চামড়া এক লগে রাখে রয়েছে, এমন অবস্থা। ওই মুহূর্তে যখন আমি পরীক্ষা দিয়ে দেখলাম, দেখার পরে আমি জানাইলাম, পরে বললো চিকিৎসা করেন, চিকিৎসা করলাম, চিকিৎসা করার পরে আজকে চিকিৎসা করছি, কালকেই লোকটা মানে মোটামুটি সুস্থ হয়ে গেছে। তার উপরে যে জাদু কুফরি গুলা ছিল সব নষ্ট করছি আমি, নষ্ট করার পরে জিন টিন ছিল ওইগুলা বন্দি করলাম, বা ওনার শরীর বন্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ লোকটা মোটামুটি মানে সুস্থর দিকে আগাইছে, একটু ভালো। পরের দিন হাসপাতাল থেকে তাকে ছুটি দিল, বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে 10-12 দিন পরে মানে আমার কাছে আমার জিন হুজুররা বলতেছে, যারা চিকিৎসা করে আইছে ওই লোকের চিকিৎসা যে জিনরা করছে, ওই জিনরা এসে আমার কাছে কান্নাকাটি করতেছে, আমাকে কি হয়েছে, তোমাদের কি হইলো আবার? ওরা বলতেছে হুজুর এই কাহিনী, ওই হুজুরটা মারা গেছে, ওই হুজুরটা সকাল 8টা 10-এ মারা গেছে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে ওই লোকটা আমাকে SMS করে জানাইলো, হুজুর জানেন খবর হয়েছে তো। হোয়াটসঅ্যাপে SMS দিল যে উনি, হুজুর কি জানছেন কিছু? আমি বলছি, হ্যাঁ জানছি ভাই, উনি মারা গেছে। মানে উনি কিন্তু আমাকে বলার আগে আমি তাকে বলতেছি, তো উনি তো বুঝলো, বললো যে কিভাবে জানলেন? আমার হুজুররা, জিন হুজুররা যারা যারা তাকে চিকিৎসা করছিল, হুজুরাই তো আমাকে জানাইলো, হুজুর উনি মারা গেছেন, দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো বিষয়টা হলো জানেন কি, এই যে লোকটা একজন আলেম, একজন আমলদার ব্যক্তি, বয়স্ক মানুষ, 60 বছর বয়স, 60-62 বছর বয়সের মতো, জোয়ান, একরকম দেখতে অনেক ভালো, উঁচা লম্বা, শক্তিশালী মানুষটা অল্প দিনেই মারা গেল। তার উপরে জাদু প্রয়োগ করছে, কুফরি করছে, এগুলা করার পরে লোকটা মারা গেল। আর ভাই সত্যি কথা বলতেছি, আপনি যারা যারা এই সমস্ত বিষয়ে সন্দিহান বা বিশ্বাস করেন না, এগুলা বুঝেন না, আপনি যত বড় শক্তিশালী লোক হন না কেন, আপনি দেশে আছেন বা বিদেশে আছেন, আপনি অনেক জওয়ান ব্যক্তি, অনেক শক্তিশালী ব্যক্তি, যারা যারা এরকম অনেক নিজেকে নিয়ে অনেক বড় মনে করেন, অনেক শক্তিশালী মনে করেন, হুজুর আমার কিছু করে দেখান তো, খালি আমাকে তো বললেন এই কথাটা যে হুজুর আমি তো এগুলো আসলে বিশ্বাস করি না, তাবিজ কবজ ধরা কিছু হয় না, মানে যারা এরকম মনে করেন বা এগুলা বিশ্বাস করেন না, বা অনেকে আছে এরকম ভুল ধারণা আছে অনেকের, যে আপনার শরীর বন্ধ করা আছে, আপনার বাড়ি বন্ধ করা আছে, আপনার নামে তাবিজ কবজ করলে বা ক্ষতি করলে আপনার কোনো ক্ষতি করা যাবে না, এটা মনে করলে এটাও ভুল। আপনার বাড়ি বন্ধ আছে, ঘর বন্ধ আছে, শরীর বন্ধ করা আছে, ধরেন আপনি না 100 তাবিজ দিয়ে এগুলো বন্ধ করছেন, এই তাবিজ গুলো নষ্ট করতে জিনদের সময় লাগে 5 মিনিট। যেরকম আমি কবিরাজ আছি, আমি যদি চাই আপনার ক্ষতি করব, আমি এখান থেকে 5 মিনিট লাগবে না, ওই সব তাবিজ গুলা এখান থেকে কয়েকটা আয়াত মেয়েটা ফুমার মুখ তাবিজ সব নষ্ট হয়ে যাবো। এইগুলা ভুল। অনেকে কিন্তু মনে করে আমার শরীর বন্ধ করা আছে, আমার উপরে কোনো কিছু করলে হবে না, লাগবে না, এটা এটা ভুল। আপনি দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে মশা মাছি বসা হারাম ছিল। আল্লাহর প্রিয় বান্দা, হ্যাঁ কত পবিত্র, তিনি কত আল্লাহ প্রিয় ছিল। তিনি হাইটে যাইতো, তার মাথার উপরে মানে রোদ যেন শরীর না লাগে, শ্যামা ছায়া যাইতো তার উপর দিয়ে, মাথার উপর দিয়া চলতো। তিনিও হাঁটতেন, ছায়াও হাঁটতেছে। তো ওনার উপরেই তো জাদু করা হয়েছিল, জাদু করা হয়েছিল, তিনি অসুস্থ হয়েছিল। আর আপনি আমি কি নামাজি হয়ে গেলাম, কি বুজুর্গ হয়ে গেলাম যে আপনার আমার উপরে জাদু প্রয়োগ করলে জাদু হবে না। অনেক কবিরাজরা বলে আমার উপরে কিচ্ছু লাগবে না, এরা আসলে কবিরাজ না, এরা কবিরাজ নামে অতটা, নামে নামে কবিরাজ, কামে কবিরাজ না। অনেক কবিরাজরা মনে করে তার শরীর বন্ধ করা আছে, তার শরীর হাজার কিছু করলেও তার শরীর লাগতো না, এটা ভুল। যদি কোনো কবিরাজ থাকেন যে আপনি মনে করেন আপনার উপরে কুফরি করলে, জাদু করলে, তাবিজ করলে, ক্ষতি করলে লাগবো না, আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে সাথে আপনি যোগাযোগ করেন, আপনাকে একদিনের মধ্যে বিছানায় ফেলাই দেবো আমি, যত বড় বেদা হন আপনি, একদিন লাগবো না। যদি কোন যে আমরা ল্যান্ডা পাগলা বানান, আপনারা ল্যান্ডা পাগলা বানায় ফেলাম 24 ঘন্টার মধ্যে। দেখতে চাইলে, যারা যারা দেখতে চান আমার সাথে যোগাযোগ করেন ভাই, 1 টাকাও লাগবো না, কিন্তু ভালো করতে টাকা লাগবো। আপনার ক্ষতি করতে করবেন, ক্ষতি করব, 1 টাকাও লাগবো না। কিন্তু বড় করবেন হুজুর সুস্থ করেন, ভালো করেন, সুস্থ করতে টাকা রাখবো, ওরা টাকা ছাড়া আমি চিকিৎসা করতাম না। এই জন্য বলি যে আপনারা, আমরা প্রত্যেকটা মানুষের উপরে জাদু করা, কুফরি করা, ক্ষতি করা, শত্রুরা আমাদের ক্ষতি করতে পারে। আর যারা যারা শারীরিক ভাবে অসুস্থ আছেন, ডাক্তার দেখাচ্ছেন, বারবার একটা রোগ বালাই হইতেছে, আপনারা একটা পরীক্ষা দেওয়াবেন, পরীক্ষার খরচ হইলো 1020 টাকা। আমি 1020 টাকা ছাড়া কখনোই পরীক্ষা দিয়ে দেখি না। যারা যারা পরীক্ষা দিয়ে দেখতে চান যে আমার উপরে কোনো তাবিজ করা আছে কিনা, আমার উপরে কোনো জাদু করা আছে কিনা, কুফরি করা আছে কিনা, তন্ত্র মন্ত্র করা আছে কিনা, আমার উপরে কোনো ক্ষয়ক্ষতি করা আছে কিনা, কোনো জিন চালান দেওয়া আছে কিনা, বা আমার রিজিক বন্ধ করা আছে কিনা, যারা এরকম বিষয় দেখতে চান,
ঠিক আছে? পরীক্ষা দেওয়ার জন্য 1020 টাকা আমাকে দিতে হবে বিকাশে। আর আপনাদের নাম ঠিকানা ছবি দিবেন। বাস পরীক্ষা দিয়ে দেখবো, সব বলে ফেলবো আপনার উপরে কি করা আছে না করা আছে। আর চিকিৎসার জন্য বলি আমি, আপনারা সবসময় জিন সাধক, যে ব্যক্তি জিন সাধনা করছে, জিন সাধক এমন লোকদের মাধ্যমে আপনারা চিকিৎসা করাবেন। যে লোকটা জিন সাধনা করছে, সরাসরি জিন সাধক, ঠিক আছে, জিনদের মাধ্যমে কাজ করতে পারে, এমন ব্যক্তিদের মাধ্যমে আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন। আমরা করে কি, যারা হিন্দু ধর্মীয় হয়তো ব্রাহ্মণদের কাছে যাই, আরে ভাই ব্রাহ্মণ যারা আছে, হ্যাঁ, অনেক বড় বড় ব্রাহ্মণ আছে, ভারতের আছে, বাংলাদেশের আছে, যারা আমার কাছে চিকিৎসা নেয়, আমার সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে, আমার দিয়া সুস্থ করার জন্য আমাকে এরা কিছু না, এরা শুধু পূজনীয় যারা ব্রাহ্মণ, ওরা পূজার কাজগুলা পারে, পূজার নিয়ম কানুন গুলা ওরা পারে, কিছু মন্ত্র তন্ত্র পারে, যেগুলা দিয়া, হ্যাঁ, বুক দেওয়া হয়, খাবার দেওয়া হয়, যেগুলো দিয়া পূজা করা হয়, ওইগুলো ওরা জানে, বুঝে, তার বেশি কিচ্ছু না। মাদ্রাসার বড় বড় হুজুররা আছে, মসজিদের বড় বড় হুজুররা আছে, বক্তা আছে, অনেক পীর পীর হুজুররা আছে, পীর সাহেব আছে, এরকম অনেক ব্যক্তিরা আছে দুনিয়াতে। আমরা করে কি, এই সমস্ত বড় বড় হুজুরদের কাছে যাই, বক্তাদের কাছে যাই, আমরা আমরা এরকম যারা বক্তা, পীর, বিভিন্ন হুজুর আছে, তাদের কাছে আমরা যাইয়া আমরা বলি, আমার এই সমস্যা, বউ গেছে, আমার জামাই গেছে, আমার তাবিজ করছে, আমার কুফরি করছে। বড় মাদ্রাসার হুজুর আছে, বড় বড় মাদ্রাসার হুজুররা আছে, দেখুন, হ্যাঁ, হুজুরদের কাছে আমরা যাই, আপনারা যাইতেছেন, হ্যাঁ, যাইয়া তেল পরা পানি পরা আনতেছেন, হ্যাঁ, ওষুধ, শরীর বন্ধ করা তাবিজ আনতেছেন, আপনার বউ যেন আয় পরে, ওই জন্য আপনি তার কাছে বিভিন্ন হুজুরদের কাছে বিভিন্ন রকম তদবির নিতেছেন। এখন দেখা গেল আপনার বউ আইছে না, আপনার বউ আসে নাই, বা আপনার রোগী ভালো হয়েছে না, আপনার সমস্যাটা সমাধান হয় নাই, তখন আপনি বলতেছেন হুজুরটা বন্ড, বিশ্বাবটা বন্ড, বিশ্বাবের সাতার বিশ্বাব, এই বিশ্বাব নামে কলঙ্ক, এর দ্বারা কোনো কাম হয়েছে না। এটা ভুল ভাই। দেখেন, কবিরাজি এক জিনিস, পীরগিরি আরেক জিনিস। যারা যারা জাগরে দিয়ে আপনি কবিরাজি করাইছেন, তারা তো কবিরাজ না, তারা পীর, ব্রাহ্মণ, যে পূজনীয় কাজগুলো সে করতে পারে। এজন্য যাকে তাকে দিয়ে যা তা করাইলে হবে না, যে কাজে পারদর্শী তাকে দিয়ে ওই কাজটা করাতে হবে। যে লোকটা যে কাজে পারদর্শী তাকে দিয়ে ওই কাজটা করাবেন। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01712387436, 01712387436, 01711256595, 017112565।